স্যার, হ্যাঁ, আমার প্রশ্ন, আপনার মূল প্রতিদ্বন্দ্বী শেখ হাজি নুরুল ইসলাম বর্তমানে খুবই অসুস্থ আছেন, তো সেই ব্যক্তির উদ্দেশ্যে আপনার বার্তা কী থাকবে বা বক্তব্য কী আছে? আপনারা একটু জেনে রাখুন, আমাদের মূল প্রতিদ্বন্দ্বী বলে হাজি নজরুল ইসলাম ভাই। আপনারা দেখেছেন এবার নির্বাচনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে দেশের ক্ষেত্রে বিজেপি এবং রাজ্যের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি। এই দুটো শক্তি হচ্ছে আমাদের কাছে প্রধান প্রতিদ্বন্দ্বী। এই দুই প্রধান শক্তিকে পরাস্ত করার জন্যে আমরা গোটা রাজ্য এবং দেশের তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করছি। আপনারা দেখেছেন দেশে আমরা বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করেছি, আর রাজ্যে বামপন্থীরা তৃণমূল এবং বিজেপি এই দুটো শক্তির বিরুদ্ধে যত শক্তি আছে সেইগুলোকে আমরা একটা জায়গায় করে লড়ার চেষ্টা করেছি। সেই জন্যে এই শক্তিগুলোই হচ্ছে, এই দুটো শক্তিই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাদের বন্ধু ছিল একসময়, বন্ধু নিকটে বন্ধু ছিল, আচ্ছা আইএসএফও তো এবার আপনার বিরুদ্ধে ক্যান্ডিডেট দিয়েছে, তো সেই ওই আইএসএফের বিরুদ্ধে কী বলবেন? এটা আপনাদের একটু ভুল ধারণা, মানে ভুল বুঝছেন আপনারা। বন্ধু বলে কিছু হয় না রাজনীতিতে। যখন আইএসএফ আমাদের রাজ্যে আমরা দেখেছি, আইএসএফের লড়াই আন্দোলন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। সুতরাং তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যদি সে লড়াই করে, সেই লড়াইকে আমরা কখনো ছোট করে দেখি না। সেই জন্য তার সংগঠন ছোট হতে পারে, দলটা ছোট হতে পারে, কিন্তু যেহেতু তৃণমূল বিজেপির বিরুদ্ধে সে লড়ছে, সেজন্যই আমরা তাকে সঙ্গে নিয়ে লড়তে চেয়েছিলাম। এবারও চেয়েছিলাম, তাকে আমরা জায়গা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বাস্তব যেটা হলো সেটা ওরা মানল না। একটা রাজনৈতিক দল, সে তার মতন করে প্রার্থী দিতেই পারে, এতে তো আমরা আপত্তি করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করেছি তাকে সঙ্গে রেখে লড়াই করার। তবে ওই লোকগুলো কিন্তু বামপন্থা মনোভাবাপন্ন, সেই জন্য আগামী দিন ওই সমস্ত লোক ধীরে ধীরে বামপন্থার দিকেই আসবে। রাজ্য জুড়ে একটা হাওয়া উঠেছে যে আইএসএফ বিজেপিকে সাহায্য করছে বা বিজেপির সঙ্গে সেটিং আছে, এই বিষয়ে আপনি কী বলবেন? একটা রাজনৈতিক দল নির্বাচনে নেমেছে, রাজ্য জুড়ে যে কে বা কারা হাওয়া তুলছে, কি হাওয়া দিচ্ছে, সেটা তাদের বিষয়। তবে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে যখন দেখেছি আমাদের রাজ্যে, সেটা আইএসএফ তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে, সেই লড়ছিল বলেই তাকে আমরা সঙ্গে নিচ্ছি। বর্তমানে কি বলবেন? এখনও আমরা তাদেরকে সঙ্গে নিতে চাই। বসিরহাট লোকসভা কেন্দ্রে আমরা বলেছি যে বৃহত্তর স্বার্থে আমরা লড়ছি, গোটা দেশ রক্ষা করার জন্য লড়ছি, গোটা দেশের মানুষকে রক্ষা করার জন্য লড়ছি। গোটা দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, সংবিধান নষ্ট করছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে বৃহত্তর স্বার্থে যে বিরাট বড় লড়াইতে বামপন্থীরা আছে, তুমি অন্তত শরিক হিসেবে আমাদের পাশে থাকো। সে থাকতে পারলো না, সেটা তার ব্যর্থতা। তবে জনগণের কাছে, মানুষের কাছে আমরা তুলে ধরছি যে আমরা বামপন্থীরা বৃহত্তর স্বার্থে লড়ছি, তোমরা আমাদের পক্ষে এসো। বসিরহাট লোকসভাতে আপনি আপনার জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী? ইতিমধ্যে আপনারা দেখেছেন গোটা রাজ্য জুড়ে লাল ঝান্ডার একটা ঢেউ উঠেছে। নিরাপদ সর্দার যখন জেলে, তখন গোটা রাজ্য জুড়ে লাল ঝান্ডার মিছিল হয়েছে। গ্রাম বাংলার গরিব ক্ষেত মজুররা সেই মিছিলে সামিল হয়েছে। সেই জন্য এবারও আমাদের এই বিধানসভা লোকসভা কেন্দ্রে, বসিরহাট লোকসভা কেন্দ্রে চারিদিকে গ্রাম বাংলায় দেখেছেন গরিবদের সমাবেশ, গরিবদের সমাগম বেড়েছে, লাল ঝান্ডার মিছিলটা লম্বা হয়েছে। সেই জন্য আমাদের প্রত্যাশা, এবার গরিবরা, অন্তত কৃষক ক্ষেত মজুর সকলে এবার লাল ঝান্ডাকে শক্তিশালী করবে, লাল ঝান্ডার জয় হবে। আপনার ভোটারদের উদ্দেশ্যে কী বার্তা দেন? অবশ্যই লাস্ট প্রশ্ন আমার, ভোটারদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চান? আমরা তো ভোটারদেরকে আগেও বলেছি, এখনও বলছি, আমরা জেতার পর অন্তত বসিরহাট লোকসভা কেন্দ্রে মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে সেটা আর হবে না। লেখাপড়া জানা ছেলে মেয়েরা ফ্যাঁ করে রাস্তায় ঘুরে বেড়াবে, মর্যাদার সঙ্গে তারা পরীক্ষার জন্য তৈরি হবে এবং আবার নতুন করে এসএসসি পরীক্ষা হবে, সে মর্যাদা পাবে, মা বোনেরা মর্যাদা পাবে। গরিব মানুষ যাদের পাট্টা জমি লুট হয়েছে, বর্গা জমি লুট হয়েছে, সেই সমস্ত বর্গা জমি ফেরত পাবে। 100 দিনের কাজ একদিনের জন্য বন্ধ হবে না, সেই 100 দিনের কাজ মানুষ ফিরে পাবে। আর যাদের বার্ধক্য ভাতা এখন বন্ধ হচ্ছে, এটা তো বামফ্রন্ট চালু করেছিল, সেগুলো সম্মানের সঙ্গে চলতে থাকবে। একজনও মানুষ থাকবে না যে মানুষ অন্তত অপমান বোধ করবে, কারণ বামফ্রন্ট সরকার আসার পর সব অংশের মানুষকে মাথা উঁচু করে বাঁচতে সুযোগ দিয়েছে, আমরা সেই সুযোগ করে দিতে চাই। ধন্যবাদ আপনার।